বিজ্ঞান যখন কল্পবিজ্ঞানকে হার মানায় তখন জন্ম নেয় অলৌকিক কিছু গল্প। বিশ্বজুড়ে যেখানে প্রতি ৬ জন দম্পতির একজন বন্ধ্যত্বের যন্ত্রণায় ভুগছেন, সেখানে চিকিৎসা বিজ্ঞানের চিরাচরিত না শব্দটিকে হ্যাঁতে বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম জটিল রূপ অ্যাজোস্পার্মিয়া বা বীর্যে শুক্রাণু না থাকা, যা শিকার পুরুষদের এতদিন নিঃসন্তান থাকার নিয়তি মেনে নিতে হতো, তাদের কোল আলো করে আসছে নতুন প্রাণ। সৌজন্যে মহাকাশ গবেষণার সূত্রে তৈরি হওয়া এক যুগান্তকারী প্রযুক্তি স্টার সিস্টেম বা স্পার্ম ট্র্যাক অ্যান্ড রিকভারি। গল্পের শুরুটা মহাকাশ দিয়ে। ২০২০ সালে রাতের আকাশে হাজারো নক্ষত্রের ভিড়ে নিখোঁজ নক্ষত্র বা গ্রহাণু খুঁজে পেতে এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মেশিন লার্নিং অ্যালগরিদমের ব্যবহার দেখে চমকে ওঠেন কলম্বিয়া ইউনিভার্সিটি ফার্টিলিটি সেন্টারের পরিচালক ডক্টর জেফ উইলিয়ামস। তিনি ভাবলেন, মহাশূন্যের কোটি তারার মাঝে অদৃশ্য বস্তু খোঁজার আর বীর্যের লাখো উপাদানের ভিড়ে একটিমাত্র লুকোনো শুক্রাণু খোঁজার চ্যালেঞ্জ তো একই। ৫ বছরের গবেষণায় তৈরি হলো স্টার সিস্টেম, মানুষের চুলের চেয়েও সরু চ্যানেলযুক্ত একটি মাইক্রোফ্লুইড চিপ, যার ভেতর দিয়ে যখন বীর্যের নমুনা প্রবাহিত হয় তখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইমেজিং প্রযুক্তি প্রতি সেকেন্ডে ৩০০টি ছবি তুলতে থাকে। মানুষের চোখ যা দেখে কেবল আবর্জনা বা তরল খণ্ডাংশ মনে করে, এআই সেখানে প্রতি সেকেন্ডে ৩০০টি ছবি স্ক্যান করে নিখুঁতভাবে খুঁজে বের করে সেই কাঙ্ক্ষিত শুক্রাণু। মানুষের চেয়ে এটি প্রায় ৪০ গুণ বেশি কার্যকর এবং এর সফলতা প্রায় ১০০%। শুক্রাণু শনাক্ত হওয়া মাত্রই চোখের পলকে একটি রোবোটিক সিস্টেম সেটিকে আলাদা করে ফেলে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির দম্পতি পেনেলোপ এবং স্যামুয়েল দীর্ঘ ২.৫ বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল স্যামুয়েল ক্লাইনফেল্টার সিনড্রোমে আক্রান্ত, যার ফলে তার বীর্যে কোনো শুক্রাণু ছিল না। সাধারণ চিকিৎসায় যেখানে হাল ছেড়ে দেওয়া হয়েছিল, সেখানে ডক্টর উইলিয়ামসের দল স্যামুয়েলের অন্ডকোষের টিস্যু থেকে নমুনা নিয়ে স্টার সিস্টেমে চালান। অন্যদিকে চলে পেনেলোপের ডিম্বাণু সংগ্রহের কাজ। সময়ের সাথে এক চরম রোমাঞ্চকর রেস। শেষ পর্যন্ত স্টারের জাদুতে স্যামুয়েলের নমুনা থেকে মাত্র ৮টি শুক্রাণু উদ্ধার করা সম্ভব হয়। তার মধ্যে থেকে তৈরি হওয়া একটিমাত্র ভ্রূণই পেনেলোপের গর্ভে সফলভাবে প্রতিস্থাপিত হয়। দীর্ঘ ২০ বছরের বন্ধ্যাত্বের ইতিহাস ভেঙে গত বছর এই প্রযুক্তিতে প্রথম কন্যা সন্তানের পর এবার পেনেলোপের ঘরে আসতে চলেছে প্রথম পুত্র সন্তান। বিজ্ঞানের এই জয়যাত্রার মাঝেও চিকিৎসা মহল একটি বিষয়ে সতর্ক করছেন। যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের প্রসূতিবিদ্যার অধ্যাপক সিওভান কুইনোভি মনে করিয়ে দিচ্ছেন, দীর্ঘ বন্ধ্যত্বের যন্ত্রণায় ভোগা দম্পতিরা অনেক সময় এতটাই মরিয়া থাকেন যে কোনো নতুন প্রযুক্তির ফাঁদে পা দিতে পারেন। তাই এই প্রযুক্তির দীর্ঘমেয়াদী ফলাফল, ডেটা গোপনীয়তা এবং এর বাণিজ্যিকরণের আগে আরও বড় পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন, যেন সুখী সমাপ্তির নামে কোনো দম্পতি প্রতারিত না হন। বিজ্ঞান ও এআই এর এই মেলবন্ধন আজ চিকিৎসা বিজ্ঞানের সংজ্ঞা বদলে দিচ্ছে। কলম্বিয়া ইউনিভার্সিটির ফার্টিলিটি সেন্টারে এখন বিশ্বজুড়ে শত শত দম্পতি অপেক্ষার তালিকায়। স্যামুয়েল ও পেনেলোপের মতো যারা ভাবতেন তাদের কোনো আশা নেই, এআই তাদের ল্যাবরেটরির টেস্ট টিউব থেকে এনে দিচ্ছে পৃথিবীর সবচেয়ে মধুর ডাক শোনার অধিকার। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।